আজকে রবিবার, সকালবেলা উঠে থেকেই কাজের বিরতি পড়েছে। পাম্পে জল ছিল না, আর যদিও বা জল তোলা যেত, আমাদের হুপা এসে পাইপ ফাটিয়ে দিয়েছে বা খুলে দিয়েছে, একটা দেখিয়েছে। মানে আমাদের তো গ্রুপ আছে একটা ফ্ল্যাটের, সেখানে দেখেছে যে পাইপটা একটা পাইপ থেকে আর একটা পাইপ ছেড়ে গেছে। ওই জন্যই রান্নাবান্না বসাতে একটু দেরি হয়ে গেল। এখন 10টা 15 মতো বাজে, দেখো 10টা 15 মতো বাজে, আর মেয়ে ওখানে পড়তে বসেছে। আর এখানে দেখো একটু লাল লাল চিকেন করছি, ঝাল ঝালও বটে। ঠিক আছে, আগে হোক। এরকম আমরাও করতাম, যখনই এরকমভাবে চিকেন রান্না হতো, আমরা এবার মায়ের কাছে গিয়ে বলতাম, মা হয়ে গেলে একটা পিস দেবে গো। আর চিকেনের মধ্যে দিয়েছি দেখো, আলু দিয়েছি, পেঁপে দিয়েছি। আর চিকেনটা কষাও না, ঝোল ঝোলও না, আগে একটু ভালোভাবে কষিয়ে নিই। ওই জন্যই রান্নাবান্না করতে একটু লেট। আর একটা জিনিস আজকে রান্না করব, বিয়েবাড়ির স্টাইলে সেই ঝুরি ঝুরি আলু ভাজা। সেটাও এখনও কোটা হয়নি, কারণ আলুটা না ধুয়ে অনেকক্ষণ ধরে কাটাকুটি করতে হয়, মানে ধুতে হয় অনেকক্ষণ ধরে। তখন একদম ঝুরঝুরে টাইপের হবে, অতক্ষণ অবধি ধুতে হয়, তাই একটুখানি দেরি হবে ওটা করতে। আর গ্যাসটা দেখো এঁঠো, আর ওটাতে একটু বেশি তেল লাগে। ওই জন্য একেবারে ভেবেছি যে চিকেনটা হয়ে গেলে, তরকারিটা, ভাত এসব হয়ে গেলে তারপরে গ্যাস ট্যাস মুছে একদম তেলে বসিয়ে করবো। তাহলে আর ওই তেলটা বোতলে আবার ঢেলে রাখতে পারবো, তা নাহলে অনেকটাই তো তেল, ওটা আবার এঁঠো হয়ে যাবে। তো দেখা যাক, কাজকর্ম তো শুরু করেছি, কখন শেষ হয় জানি না। তারপরে যে দুটো গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি, এটাই কুমড়ো আলু তরকারি হচ্ছে। একটু দেরি হবে গো আজকে, রবিবার এমনিতেও দেরি হয় মানুষের, কিন্তু আমার একটু বেশি দেরি হবে। তো চলো করে নিই রান্নাবান্নাগুলো, আবার পরে আসছি।